সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দ্য ডেইলি মেসেঞ্জার লাইভে। আমি আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর রামপুরা থেকে। আপনারা দেখছেন যে আসলে আহ, রামপুরাতে এখন যান চলাচল স্বাভাবিক। এখন কোনো প্রকার অহিংসতা বা অপ্রীতিকর ঘটনা নেই, এখানে কোনো যানজট নেই, বা কোনো প্রকার মিছিল মিটিং বা কোনো কিছু নেই। 2 দিন আগে আসলে বা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে রামপুরা ভাড্ডার মধ্যে ছাত্র আন্দোলনকারীদের যেই সমর্থক ছিল, ছাত্র আন্দোলনকারীদের যেই মিছিল মিটিং ছিল এবং আম, আহ, পুলিশের যে তৎপরতা ছিল, আসলে সেই চিত্রটি এখন আর দেখা যাচ্ছে না। আপনারা জেনে থাকবেন যে আসলে দীর্ঘ 1 মাস, 5 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত দীর্ঘ 1 মাস ছাত্র আন্দোলনদের যেই কার্যক্রমটি ছিল, সেটি আসলে তারা তাদের যে বিজয় লক্ষ্যটি অর্জন করে এবং সরকার পতন করিয়ে তাদের দাবিটি বাস্তবায়ন করেছে। এবং গতকালকে রাস্তায় কিছুটা ভিন্ন চিত্র দেখা গেল, আজ একদম পরিস্থিতি স্বাভাবিক। এবং আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখেছি আসলে গণমাধ্যম গণপরিবহনগুলো খুব স্বাভাবিকভাবে চলাফেরা করছে এবং কিছু ব্যক্তিগত গাড়িও চলাফেরা করছে। এটা সত্যি যে তুলনামূলকভাবে গাড়ির পরিমাণ কম, পরিবহনের সংখ্যাও কম, কিন্তু রাস্তায় মানুষ বের হচ্ছে। আপনারা জেনে থাকবেন যে আজ থেকে সকল অফিস আদালত, সরকারি প্রতিষ্ঠান এবং স্কুল কলেজ সব কিছু খুলে দেওয়া হয়েছে এবং জীবিকার তাগিদে মানুষ ঘর থেকে বের হয়েছে। এবং আপনারা দেখছেন যে রাস্তায় গাড়ির পরিমাণ কম, গণপরিবহনের পরিমাণও কম, কিছু কিছু গণপরিবহনও চলছে। আসলে যেই ভাড্ডায় আসলে নর্মাল সময়ে খুব যানজট দেখা গেছে, আসলে সেই ভাড্ডা এখন খুবই ফাঁকা। এবং মধ্যখানে যেই কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী, সেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এবং তাদের যে 9 দফা, তাদের যে 1 দফা, সেই দাবিকে কেন্দ্র করে এই ভাড্ডার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যেই রাজপথের আনাগোনা ছিল এবং পাশাপাশি যে বিরোধী দলীয় বা সরকার দলীয় যেই আন্দোলনকারীদেরও যেই আনাগোনা ছিল, তাদের যেই ধাওয়া পাল্টা দেওয়া ছিল, আসলে সেটি এখন শান্তিতে রূপ নিয়েছে এবং দেশবাসী এখন স্বস্তি বোধ করছে। আপনারা জেনে থাকবেন যে গতকাল প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা, তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গিয়েছেন এবং ক্ষমতা সেনাবাহিনী প্রধানের কাছে হস্তান্তর করে দিয়েছেন। এবং আজ আমরা যতটুকু জানতে পেরেছি, কোটা আন্দোলনকারীদের যে সমন্বয়করা আছে, তারা আমাদেরকে জানিয়েছে বা গণমাধ্যম কর্মীদের জানিয়েছে, তারা বর্তমানে এই 24 ঘন্টা, গতকালকে থেকে সময় দেওয়া হয়েছে, 24 ঘন্টার মধ্যে তারা একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে এই দেশের দায়িত্ব হস্তান্তর করার জন্য সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছেন। আপনারা দেখছেন যে রাজধানীর রামপুরাতে এখন আসলে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং স্বাভাবিক মানুষ, যারা কর্মজীবী মানুষ, তারা ঘর থেকে বের হয়ে তাদের দৈনন্দিন কাজে বের হচ্ছেন এবং অফিস আদালতের কাজে বের হচ্ছেন এবং তাদের গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছেন। আমরা সকাল থেকে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘুরে দেখেছি। আসলে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে যান চলাচল খুব স্বাভাবিক রয়েছে। সংখ্যায় কিছুটা কম হলেও গণপরিবহনগুলো দেখা যাচ্ছে, ব্যক্তিগত কিছু গাড়ি দেখা যাচ্ছে এবং বিশেষ করে রাস্তায় এখন অটোরিকশা বা রিক্সা চালকদের চাপ বেড়ে গিয়েছে। সাধারণ মানুষ অনেকেই অনেক যারা ব্যক্তিগত গাড়ি, নিজস্ব ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে এখন এই অটোরিকশা বা রিক্সা ব্যবহার করছে তাদের গন্তব্যে যাতায়াতের প্রয়োজনে।
সুপ্রিয় দর্শক, আসলে রাজধানীর রামপুরা থেকে এই ছিল সর্বশেষ আমার কাছে। আমি পরবর্তী আপডেটে আপনাদেরকে আবার যুক্ত করবো। আমি হাবিবুর রহমান, আর আপনারা দেখছেন দ্য ডেইলি মেসেঞ্জার। পরবর্তী আপডেট পাওয়ার আগ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দ্য ডেইলি মেসেঞ্জারের সাথে থাকবেন।